বাসায় আমি খুব সহজে অল্প উপকরণে বানিয়ে ফেললাম মজাদার সিঙ্গারা। ছোট থেকে বড় সিঙ্গারা পছন্দ করে না এমন লোক পাওয়া দুধদাই। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি সিঙ্গারাটা বাসায় ঝটপট কিভাবে বানিয়ে ফেললাম। তো আমি এখানে সিঙ্গারার জন্য আলু, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম। দেখতেই পেলেন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা আগে দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসার পরে আমি কিছুটা খাসির কলিজা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে। তো আমি সেইটা দিয়ে একটু ভাজা ভাজা করে আদা জিরা বাটা দিয়ে আমি অল্প জল দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিলাম। আমার কিছুটা বাদাম ভাজা ছিল আগের থেকে, আমি সেই বাদামগুলো ওই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সবজিটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে আমি এখন ময়দার ডোটা বানিয়ে নিব। আমি এখানে ময়দাই নিয়েছি পরিমাণ মতো। এখন আমি ময়দাটা খুব ভালোভাবে চিনি, লবণ আর তেল দিয়ে আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছিলাম। নিয়ে আধা ঘন্টার জন্য জল দিয়ে মথে, নর্মাল যে জল সেটা দিয়ে মথে আমি নর্মাল ডো একটা তৈরি করে রেখেছিলাম। একটু শক্ত করতে হবে। সিঙ্গারার ডোটা যত শক্ত হবে তত আর কি সিঙ্গারাটা বেশি খাস্তা হবে। তো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এই যে আধা ঘন্টা পরে ফিরে এসে আমি এখন একটা একটা করে সিঙ্গারা বেলে ভেজে নিব। সিঙ্গারার লেজিটা একটু বড় করেই কাটতে হবে আর একটু লম্বা সাইজের বেলতে হবে, তাহলে সিঙ্গারার শেপটা ভালো আসবে। তো আমি এই যে বেলে নিয়েছি, বেলে এখন দেখতেই পেলেন কিভাবে ভাজ করলাম। ও এখন আমি সিঙ্গারার পুরটা ভিতরে দিয়ে একটু জল লাগিয়ে নিয়ে তারপরে আমি মুখটা খুব ভালোভাবে জোড়া দিয়ে নিব, যাতে তেলে দেওয়ার পরে মুখটা খুলে না যায় আর সবজিটা আলুর যে তরকারিটা দিয়ে ভিতরে দিয়েছি, পুরটা দিয়েছি, সেটা যেন বেরিয়ে না আসে। তো এই যে খুব ভালোভাবে হাত দিয়ে আমি সিঙ্গারাটা আমি চেপে চেপে ভালোভাবে করে নিলাম, বন্ধ করে নিলাম। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজতে দিয়ে দিব। সিঙ্গারাটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, খুব হালকা গরমে দিতে হবে। আস্তে আস্তে সিঙ্গারাটা ভাজতে হবে আর কি। আস্তে আস্তে ভাজলে সিঙ্গারাটা বেশ ভেতর থেকেও ভালো হবে ভাজাটা, আবার বেশ খাস্তাও হবে। তো খেতে তো বেশ ভালোই হয়েছিল, আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল। তো এই যে এখন আমি এই যে একটা একটা করে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আর তেলটা একটু দেওয়া কমই হয়েছে, এখন পোড়া তেল বাসার জন্য এখন কয়দিন আর রেখে খাবো, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তো যে যার পরিমাণ মতো তেল দিয়ে আপনারা বাসায় এইভাবে সিঙ্গারা ভেজে খাবেন। দেখেন সিঙ্গারাটা কত লোভনীয় হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর কি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।